সুপ্রিয় দর্শক, কে সালেহ আহমেদ তাকরিম, কি তার আসল পরিচয় জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ সহ সারা বিশ্বের সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যে ব্যাপারটি সবথেকে বেশি আলোচিত সেটি হচ্ছে মাত্র 14 বছর বয়সী সালেহ আহমেদ তাকরিম নামের একজন হাফেজ 22 সেপ্টেম্বর 2022 সালে সৌদি আরবে অনুষ্ঠিত 42তম প্রিন্স আব্দুল আজিজ হেফজুল কোরআন প্রতিযোগিতায় 111 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছেন। তাকরিমের আসল নাম হচ্ছে সালেহ আহমেদ তাকরিম। 2008 সালের 31 ডিসেম্বর টাঙ্গাইলের নাগরপুর থানার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের পর শৈশব নিজ গ্রামে কাটিয়েছেন সালেহ আহমেদ তাকরিম। তার পিতার নাম হাফেজ আব্দুর রহমান। তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক এবং মা একজন গৃহিণী। জন্মের পর নিজের শৈশব গ্রামে কাটলেও তার বাবা মায়ের ইচ্ছা ছিল নিজেদের ছেলেকে একজন হাফেজ হিসেবে গড়ে তোলার। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে পড়াশোনা করার জন্য ঢাকায় চলে আসেন তাকরিম। ছোটবেলা থেকে তাকরিম ছিলেন প্রখর মেধাবী আর তার কণ্ঠ ছিল অত্যন্ত মধুর। যেহেতু তার বাবা একজন হাফেজ এবং পেশায় একজন মাদ্রাসা শিক্ষক, তাই প্রথম থেকেই তিনি চেয়েছিলেন ছেলেকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে, যেন তার ছেলে বড় হয়ে একজন আন্তর্জাতিক মানের হাফেজ হয়। এর ধারাবাহিকতায় মিরপুর 1-এর একটি মাদ্রাসায় ভর্তি করান ছেলে সালেহ আহমেদ তাকরিমকে এবং মাত্র 9 বছর বয়সে তাকরিম একজন পরিপূর্ণ হাফেজ হয়ে ওঠেন। মাত্র 9 বছরে তাকরিম পবিত্র কোরআনে পুরোপুরি মুখস্থ করে ফেলে এবং বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় বড় বড় হাফেজদের বিপরীতে জয়ী হয়ে আসেন। তার এই প্রখর মেধা দেখে মাদ্রাসা শিক্ষক ও তার বাবা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে একজন দক্ষ হাফেজ হিসেবে প্রতিযোগিতা করানোর পরিকল্পনা করে এবং সেই হিসেবে তারা পরিশ্রম করতে শুরু করে। তো বন্ধুরা, হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।